আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো স্কার্ট মেডি কিভাবে সেলাই করে। আমার পার্ট 1 ভিডিও হবে এইটা। তো ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে স্কার্ট মেডি সেলাই করে। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমার ফিতার কাপড়, ফিতার কাপড়টা আমি কাটিয়ে নেব এরকম করে। আমার 3.5 ইঞ্চি করে ফিতার কাপড়টা লাগবে। আমার দুটা ফিতা হয়ে যাবে এইখানে। এরকম করে ভাঁজ করে 1 ফিট দিয়ে সেলাই করবেন। আমার স্কার্টের কোমর হবে 21 ইঞ্চি। এরকম করে দুটা ফিতা সেলাই করে নেবেন। তো আমার দুটা ফিতা সেলাই করা হয়ে গেল। এখন এইভাবে ফিতাটা উল্টিয়ে নেব আমি। এরকম করে নেব। তারপরে আমার স্কার্টের কাপড় এটা হবে, নিচে ভাঁজের জন্য হবে আমার 2 ইঞ্চি। 2 ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন। এরকম করে কমপ্লিটটাতে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব আমি। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কিভাবে সেলাই করি দেখো। প্রথমের ভাঁজটা আমি 1 ফিট পরিমাণ দেব, 1 ইঞ্চি পরিমাণ কমপ্লিটটা দিয়ে নেব। আমার প্রথমের দাগটা দেওয়া, সেলাইটা মারা হয়ে গেছে। এখন আমি আমার যেটা দাগ দিয়েছি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি দাগ হিসাবে আমি সেলাই করব। প্রথমে মুড়ি দিয়ে একটা সেলাই করে দেব কমপ্লিটটা। আমার মুড়ি দিয়ে একটা সেলাই মারা হয়ে গেছে। এখন আমি 1 ফিট দিয়ে একটা সেলাই মারব। আমার 1 ফিট দিয়েও সেলাই মারা হয়ে গেছে। এখন কিভাবে কুচি মারে আমি দেখাবো। কুচিটা মোটামুটি আমি 1 ইঞ্চি পরিমাণ দিলাম এরকম করে। তো যারা যারা নতুন আছো, ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম করে কুচিগুলা সুন্দর করে মেরে নেবেন। এরকম করে কুচিগুলা মারতে লাগবে। তো যারা যারা নতুন আছো, কাজ শিখতেছেন, তো আমার চ্যানেলে বহুত ধরনের ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ দেখে নেবেন। এরকম করে কুচি মারা লাগবে, কোমর হিসাবে মারা লাগবে। কোমর আছে আমার 21 ইঞ্চি। আমি ফিতা দিয়ে মাপি নেব কয় ইঞ্চি হয়েছে। আমার 19 ইঞ্চি হয়েছে, আরও 2 ইঞ্চি লাগে, তাহলে আমার 21 ইঞ্চি কোমরের হয়ে যাবে। আপনারাও মেপে নেবেন কয় ইঞ্চি কোমরে হিসাবে কুচিটা মারা লাগবে। ভিডিওটা লং হয়ে যায়, তাই আমি পার্ট পার্ট ভাগ করে দেব ইনশাল্লাহ। এটা আমার পার্ট 1 ভিডিও। নেক্সটে আসবে পার্ট 2 ভিডিও, কিভাবে বেল্ট ফিটিং করে। তো দেখো আমার 21 ইঞ্চি কোমর হওয়ার পরে এই সাইড থেকে মেপে নেবেন। আমার 7 ইঞ্চি হয়েছে, নিচেও আমার 7 ইঞ্চি হওয়া লাগবে। যার যত থাকে এই হিসাবে নিচে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে আমার নিচে এরকম করে কুচিটা মারতে লাগবে, কারণ ইস্তারি মারা লাগবে তাই।
এরকম করে মারা লাগবে নিচে। কুচির সাইজ যেন সেম সেম থাকে উপরে বা নিচে। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। যারা যারা নতুন আমার প্রথম ভিডিও দেখতেছেন, ইনশাল্লাহ আমার চ্যানেলে ঢুকে যাবেন। বহুত ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে। টেইলারি কাজের সমস্ত কাজ আমার চ্যানেলে আছে। ইনশাল্লাহ দেখলে টেইলারি কাজ শিখতে পারবেন, কাটিং এবং সেলাই কমপ্লিটটা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমার কুচি মারা হয়ে গেল। তারপরে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে এরকম করে কাটে নেব বাড়তি। তারপর সাইডটা আমি এরকম করে দুই ভাঁজ করে সেলাই করব। পাকা মুড়ি বানিয়ে নিতে লাগবে। আমার পাকা মুড়ি হয়ে গেছে। দেখো আমার সুন্দর কুচি হয়ে গেল। এরকম করে কুচি মারবেন। এখন আমি উপরের গাউনটা কিভাবে সেলাই করে দেখো। আমি 1 ফিট দিয়ে সেলাই করে নেব। এটা আমার গলা। তো যারা যারা এই স্কার্টের কাটিং দেখতে চান, ইনশাল্লাহ আমার চ্যানেলে দেওয়া আছে এই স্কার্টটা কিভাবে কাটিং করে, ইনশাল্লাহ দেখে নেবেন। তো আমি 1 ফিট দিয়ে কমপ্লিট সেলাইটা করে নিলাম। আমার 1 ফিট দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি ভালো পাশ করে নেব। ভালো সাইডটা আমার উপরে থাকবে। এখন আমি একদম মুড়ি দিয়ে একটা সেলাই দেব। একদম সাইড দিয়ে সেলাই দিতে লাগবে কমপ্লিটটায়। ভালো করে সেলাইটা দেখে দিবেন যেন ফিনিশিংটা ভালো হয়। তো আমার সেলাই প্রায় হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। নেক্সটে আবারও দেখা হবে স্কার্ট সেলাইয়ের পার্ট 2 ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।